নাম্বার ওয়ান থিং ইজ যে আমাদের সার্বভৌমত্ব মিনস টু হ্যাভ কম্পোনেন্টস। তোমার কম্পোনেন্টস ছাড়া তোমার কেপেবিলিটি থাকবে না, কেপেবিলিটি ছাড়া তুমি সার্বভৌমত্বকে ব্যাকিং দেওয়ার মতো কিছুই থাকবে না। ওকে, সো উই হ্যাভ টু ব্রিং আ ফোকাস টু ক্রিয়েটিং আমাদের নিজেদের একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি। আপনার প্রশ্নে যদি আমরা ফিরে যাই, বাংলাদেশে ডেফিনেটলি কনসার্ন হওয়ার রিজনস ডেফিনেটলি আছে। উইভ সিন দিস মাল্টিপোলার ওয়ার্ল্ড শিফট ইন টু সামথিং যেটা মারাত্মক লেভেলের অ্যাগ্রেসিভ। আপনি যেটা বললেন যে আমরা ইন্ডিয়ার ভিতরে উই আর সিইং বিজেপি রাইজ, এরকম একটা রিজনাল হেজেমনিস, মানে ইফ ইউ লুক ইনটু ইন্ডিয়াস পলিসি, তারা যেই মান্ডালা অ্যাপ্রোচটা দিয়ে তাদের ফরেন পলিসি চালায় আমাদের রিজনে, উইচ বেসিকলি সেন্টার্স দেমসেলভস ইন দ্য সেন্টার অ্যান্ড বাদ বাকি সবাইকে ছোট ভাই হিসাবে ট্রিট করে, নিজেকে বড় ভাই হিসাবে। বিকজ অফ দিস স্ট্র্যাটেজি কম্বাইন্ড উইথ, মানে যেটা অলরেডি ওদের মানে পাবলিকলি গভর্নমেন্ট অনুযায়ী স্ট্র্যাটেজি ইজ দেয়ার, if we combine that with the rise of this radical Hindutva ideology that we are seeing in India, then it's definitely a big threat for Bangladesh, because this is the same level of aggressiveness and unpredictability that we see in Trump, that we see in Modi as well. So this is definitely a real concern যে বাংলাদেশের strategy has to be changed swiftly and quickly, because এখন যদি আমরা না চেঞ্জ করতে পারি, then the consequences of this we will see for the next 10 years.